31 ঘন্টা হয়েছে, গতকাল 10টা থেকে আজকে অব্দি 31 ঘন্টার মধ্যে 4 বার ভূমিকম্প হয়েছে। কয়বার? আমি যখন গাড়িতে আসতেছিলাম, কিছু মানুষ দূর দূর করে নামতেছে, তখন 6টা 15 বাজে, সন্ধ্যা 6টা 15। তখনও বলল যে ঢাকা শহরে নাকি ভূমিকম্প হয়েছে। আমরা তো গাড়িতে ছিলাম, বুঝতে পারি নাই। লোকজন বলছে আবারও ভূমিকম্প হয়েছে। বিশ্বাস করেন মুসলমান, যে কোনো মুহূর্তে আমরা ধ্বংস হয়ে যেতে পারি। আল্লাহ পাকের এই ক্ষমতা আছে না নাই? আপনি 10 তলার মধ্যে আছেন, মনে করতেছেন আমারে মারে কে, কম্বলের মধ্যে ঢুকে বসে আছে। হঠাৎ যখন মাত্র 5.7 মাত্রার একটা ঝাঁকুনি দিয়েছে, ওই লোক 10 তলা থেকে এমন জোরে দৌড় দিয়ে নামছে, নিচে এসে দেখে লোকজন কয় বাজান আপনার লুঙ্গি কই? কই লুঙ্গির দিকে তাকায় দেখে লুঙ্গি না। কয় ভাইজান লুঙ্গি তো কম্বলের মধ্যে আছে। লুঙ্গি নেওয়ারও আল্লাহ টাইম দেয় নাই। কথা কোন ঠিক কিনা? এজন্য ক্ষমতার বড়াই করা যাবে না, যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে। এজন্য ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? গভীর মনোযোগ মুসলমান, সাহাবারা সব সময় আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতেন। এমনকি আল্লাহর নবীজির কোনো গুনাহ নাই, আল্লাহর নবী নিজের জন্য ক্ষমা চাইতেন। নবীজির কোনো গুনাহ নাই, তারপরও তিনি অসংখ্যবার ক্ষমা চেয়েছেন। তাহলে আল্লাহর নবী এবং তার সাহাবারা যদি এত ক্ষমা চাইতে পারেন, তাহলে আপনার আমার কেমন ক্ষমা চাওয়া উচিত? এই দুনিয়াতে অহংকার করবার কিছু আছে, নেতাগিরি করার কিছু আছে। এই মুহূর্তে যদি আপনি মারা যান, এই দুনিয়ার সমস্ত ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা সব ফেলে দিয়ে ওই অন্ধকার কবরে আপনাকে রেখে আসা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কেন অহংকার করবেন? কেন বড়াই করবেন? গতকাল যে ভূমিকম্পটা হয়ে গেল, এটা যদি সত্যি সেই কিয়ামতের কম্পন হয়ে যেত, এতক্ষণ আমরা দুনিয়াতে থাকতাম না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া, মসজিদেরি পালকি আয়না দোলা দেয় সাজায়া তারি জনমের লাগিয়া। মসজিদেরি পালকি আয়না দোলা দেয় সাজায়া তারি জনমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা যে করি। ঠিক কিনা? আজকে আপন ভাইয়ের নামে হামলা মামলা দেয় সামান্য জায়গা জমির কারণে। কথা বলেন। এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা যে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদেরি পালকি আয়না দোলা দেয় সাজায়া তারি জনমের লাগিয়া। মসজিদেরি পালকি আয়না দোলা দেয় সাজায়া তারি জনমের লাগিয়া। মসজিদেরি পালকি আয়না দোলা দেয় সাজায়া তারি জনমের লাগিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে
এই পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে সমস্ত বৃক্ষগুলোর যদি কলম বানানো হয়, আর যতগুলা পানি রয়েছে আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খালবিল হাওর বাওর নদী নালার মধ্যে যতগুলা পানি রয়েছে সমস্ত পানিগুলারে যদি কালি বানানো হয়, আর আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করা হয়, লিখতে লিখতে সমস্ত পৃথিবীর বৃক্ষ নামক কলমগুলা ক্ষয় হয়ে যাবে, সমস্ত পৃথিবীর পানি নামক কালিগুলা ফুরায় যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহ বলছেন, বান্দারি প্রশংসা করবা কেন, গোলামি করবা কেন? তুমি প্রকাশ্য এবং গোপনে যা কিছু করো আমি আল্লাহর সিসি ক্যামেরায় সব রেকর্ড হয়ে যায়। আল্লাহর দিয়া সিসি ক্যামেরা আছে না নাই? আল্লাহ বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। কথা বলেন ঠিক কিনা? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে হে ওহো মনোরে, দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়েরি। দলিল দেখা রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 133 এবং 34 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানায় দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বি, তোমরা তোমাদের রবের দিকে দৌড় দাও, ক্ষমার দিকে দৌড় দাও। সারিউ সারিউ বাবে মুফআলা থেকে আল্লাহ পাক জানায় দিলেন, বান্দারা যখন আল্লাহর দিকে দৌড়াদৌড়ি করবে, ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করবে, আল্লাহ পাক দুনিয়াতে তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে। আল্লাহ বলছেন, তোমরা দৌড়াও, ওয়াসারিউ ইলা মাগফিরা, ক্ষমার দিকে দৌড়াও। প্রথমে কিসের দিকে দৌড়াও? ক্ষমার দিকে দৌড়াও। কারণ আমরা এখানে এমন কেউ আছি বলবো যে হুজুর আমি জীবনে গুনাহ করি নাই, এরকম আছে কেউ? বিশ্বাস করেন মুসলমান, আল্লাহ পাকের জন্য দৌড়ানোর কথা বললেন, প্রতিযোগিতা করার কথা বললেন, কারণ আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই।
আপনি এশারের নামাজটা কাজা করেছেন, ওই ফজরে আপনার জানাজা হয়ে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? ফজরের নামাজটা কাজা করেছেন, জোহরের নামাজে আপনার মসজিদের এলান হয়ে আপনার নামটা ঘোষণা করে ওই জোহরের নামাজের পরে আপনার জানাজা হতে পারে কি পারে না? আপনি যখন ঘুমাচ্ছেন তখন আল্লাহকে কি বলছেন? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, তোমার নামে মৃত্যুবরণ করলাম, আবার তোমার নামে আমি জীবিত হব। তার মানে আমরা যখন ঘুমাচ্ছি অলরেডি আমরা কিন্তু মারাই যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা চোখ খুললে সকাল, না হলে কিন্তু পরকাল। গভীর মনোযোগ মুসলমান, আল্লাহর নবীজি বলেছেন, ও বান্দা, আল্লাহ পাকের কথা আল্লাহর নবীজি বলছেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা ডান দিকে সালাম ফিরিয়েছ, বাম দিকে সালাম ফিরাতে পারবা এরকম গ্যারান্টি কিন্তু তোমাদেরকে দেয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়, তোমার মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে তখন তোমাকে দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। 31 ঘন্টা হয়েছে গতকাল 10টা থেকে আজকে অবধি। 31 ঘন্টার মধ্যে 4 বার ভূমিকম্প হয়েছে। কয়বার? আমি যখন গাড়িতে আসতেছিলাম কিছু মানুষ দূর দূর করে নামতেছে, তখন 6টা 15 বাজে, সন্ধ্যা 6টা 15। তখনও বলল যে ঢাকা শহরে নাকি ভূমিকম্প হয়েছে। আমরা তো গাড়িতে ছিলাম, বুঝতে পারি নাই। লোকজন বলছে আবারও ভূমিকম্প হয়েছে। বিশ্বাস করেন মুসলমান, যে কোনো মুহূর্তে আমরা ধ্বংস হয়ে যেতে পারি। আল্লাহ পাকের এই ক্ষমতা আছে না নাই? আপনি 10 তলার মধ্যে আছেন, মনে করতেছেন আমারে মারে কে, কম্বলের মধ্যে ঢুকে বসে আছে। হঠাৎ যখন মাত্র 5.7 মাত্রার একটা ঝাঁকুনি দিয়েছে, ওই লোক 10 তলা থেকে এমন জোরে দৌড় দিয়ে নামছে, নিচে এসে দেখে লোকজন কয়, বাজান আপনার লুঙ্গি কই? কই লুঙ্গির দিকে তাকায় দেখে লুঙ্গি না। কয় ভাইজান লুঙ্গি তো কম্বলের মধ্যে আছে। লুঙ্গি নেওয়ারও আল্লাহ টাইম দেয় নাই। কথা কোন ঠিক কিনা? এজন্য ক্ষমতার বড়াই করা যাবে না, যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে। এজন্য ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? গভীর মনোযোগ মুসলমান, সাহাবারা সব সময় আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতেন। এমনকি আল্লাহর নবীজির কোনো গুনাহ নাই, আল্লাহর নবী নিজের জন্য ক্ষমা চাইতেন। নবীজির কোনো গুনাহ নাই, তারপরও তিনি অসংখ্যবার ক্ষমা চেয়েছেন। তাহলে আল্লাহর নবী এবং তার সাহাবারা যদি এত ক্ষমা চাইতে পারেন, তাহলে আপনার আমার কেমন ক্ষমা চাওয়া উচিত? আমার বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমরা ক্ষমার দিকে দৌড় দাও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর এমন জান্নাত তোমাদেরকে দেব, এমন জান্নাতের দিকে তোমরা দৌড়াবা যার বিশালতা হলো আকাশ এবং জমিনের চাইতে অনেক বেশি। দুনিয়ার চাকচিক্য কিছু নয়, এমন জান্নাত তোমাদেরকে দেয়া হবে কারদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ এবং জমিনের চাইতে যার প্রশস্ততা অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল আমরা দিনে রাতে জেনে বুঝে না বুঝে যত গুনাহ করছি, এই গুনার জন্য ক্ষমা চাইতে হবে। বলেন তো, নামাজ বাদ দিয়া না নামাজ পড়ে? কেউ যদি মনে করে হুজুর নামাজ পড়বো না কিন্তু ক্ষমা চাইবো সারাদিন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিন্তু নামাজ পড়ে না, বলেন তো এর দোয়া কি কবুল হবে? কি বলেন, কবুল হবে? কেমন করে ঘুমাও তুমি,
কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাহাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। ঠিক কিনা? নবীজি বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারে আগামীকাল জোহরে জানাজা। ঠিক কিনা? আল্লাহ বলছেন দৌড়াও ক্ষমার দিকে, জান্নাতের দিকে। আর এই জান্নাতটা প্রস্তুত করে রেখেছি কার জন্য? আল্লাহ পাক পরবর্তীতে বলছেন, উইদ্দাতু লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই আকাশ এবং জমিনের চেয়ে অনেক বড় জান্নাত আমি মুত্তাকিনদের জন্য রেডি করে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। কি আছে? আচ্ছা বলেন তো, আল্লাহর ভয় যার মধ্যে আছে সে কোনোদিন অন্যায় করতে পারে? হ্যাঁ, সে কোনোদিন চুরি করতে পারে? সে কোনোদিন চাঁদাবাজি করতে পারে? অন্যের সম্পদ মেরে খেতে পারে? আল্লাহ বলছেন, বান্দা প্রস্তুত করে রেখেছি জান্নাত মুত্তাকিনদের জন্য। মুত্তাকি কারা? আমার বন্ধুগণ খেয়াল করেন, মুত্তাকি হওয়ার জন্য ব্যাংক ব্যালেন্স থাকার কোনো দরকার নাই। মুত্তাকি হওয়ার জন্য বিশেষ ক্যাডার হওয়ার দরকার নাই। মুত্তাকি হওয়ার জন্য চেহারা সুন্দর করার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, আমি আল্লাহর কাছে তার দাম তত বেশি। আল্লাহর ভয় যদি থাকে অন্যায় অপকর্ম হবে না। আজকে এই যে ভূমিকম্প বারবার হচ্ছে, যারা গবেষক বিজ্ঞানীরা বলছেন এই ভূমিকম্প বন্ধ করার কোনো ঔষধ নাই, কোনো মেশিন নাই। তবে এই ভূমিকম্প বন্ধ কিভাবে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না বলেন নাই? আল্লাহর নবীজি বলেছেন, যখন মানুষের মধ্যে অন্যায় অপকর্ম বেড়ে যাবে, বেহায়াপনা বেড়ে যাবে, জেনা ব্যভিচার পাড়ায় মহল্লায় শুরু হয়ে যাবে, গান বাজনা চালু হয়ে যাবে, তখনই কিন্তু ভূমিকম্প হবে। কথা কোন ঠিক কিনা? পার্কের মধ্যে, চিড়িয়াখানার মধ্যে, ঢাকা রমনা পার্ক, বোটানিক্যাল গার্ডেন আপনি যাবেন, জোড়ায় জোড়ায় ঝোপঝাড়ের মধ্যে বসে জেনার কাছে লিপ্ত আছে। কথা কোন ঠিক কিনা? এই ঢাকা শহরে বেশি ভূমিকম্প হবে, কারণ ঢাকার হোটেলগুলোতে প্রকাশ্যে দেহ ব্যবসা চলতেছে। ঠিক কিনা? অলিতে গলিতে মারিং কাটিং চিটারি বাটপারি চলতেছে। এজন্য সরকার প্রধান আছেন, তাদেরকে দায়িত্ব নেওয়া লাগবে। এই ভূমিকম্প বন্ধ করার জন্য ওই রমনা পার্কের মধ্যে বেহায়াপনা আগে বন্ধ করা লাগবে, চিড়িয়াখানার মধ্যে প্রেম প্রীতি বন্ধ করা লাগবে, ঢাকার হোটেলগুলোতে জেনার কাজ ব্যভিচারের কাজ বন্ধ করা লাগবে। আল্লাহর কসম করে বলতেছি, এই গুনাহ যদি ঢাকা শহরে বন্ধ হয়ে যায়, আল্লাহ পাকের রহমত বরকত দ্বারা ঢাকা শহর আবৃত হয়ে যাবে। আর আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তার দ্বারা অন্যায় অপকর্ম করা সম্ভব। গভীর মনোযোগ মুসলমান,
আজকে কেন ভূমিকম্প হবে না? এলাকায় সমাজে পরকীয়া ঢুকে গিয়েছে, ঠিক কিনা? পরকীয়ার আসক্ত হয়ে নিজের মা নিজের সন্তানকে হত্যা করেছে, এরকম রেকর্ড সমাজে আছে না নাই? গত 2 বছর আগে দেখলেন না, নাপা সিরাপ খেয়ে 2টা বাচ্চা মারা গেল, সারা বাংলাদেশে ছড়ায় পড়লো, নাপা সিরাপ ব্যান করা হলো। কিন্তু তদন্ত করে দেখা গেল নাপা সিরাপের মধ্যে কোনো সমস্যা নাই। ওই সন্তানের মা যার সঙ্গে পরকীয়া করে, ও বলেছে তোরে গ্রহণ করব, তোর সন্তানরে গ্রহণ করতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে নিজের মা প্ল্যান করে নিজের সন্তানকে মিষ্টির মধ্যে বিষ দিয়া চিরতরে দুনিয়া থেকে হত্যা করেছে। শুধুমাত্র পরকীয়ায় লিপ্ত হয়ে নিজের স্বামীকে পর্যন্ত হত্যা করছে। সমাজে আনাচে কানাচে জেনা ব্যভিচার বেড়ে গিয়েছে, অশ্লীল বেহায়াপনা বেড়ে গিয়েছে, এজন্য দেশে ভূমিকম্প হচ্ছে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, ভূমিকম্প থেকে বাঁচতে হলে যতই আপনি মেশিন আবিষ্কার করেন, যতই ফোর্স তৈরি করেন, যতই ফায়ার সার্ভিস লাগায় দেন, কোনো কাজ হবে না। আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়া নামাজ কায়েম করে, সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর করে, জেনাবে বিচার দূর করে, বেহায়াপনা দূর করে আল্লাহর কাছে সবাই যদি তওবা করতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ পাক ভূমিকম্প থেকে বাঁচায়া দেবে। এজন্য মুসলমান তাকওয়া যদি অবলম্বন করতে পারেন, আপনি চাইলেও অন্যায় করতে পারবেন না, শয়তান আপনার কাছে ফেল মারবে। কথা কোন ঠিক কিনা? এরপরে দেখেন আল্লাহ পাক 3টা আমলের কথা বলছেন। কয়টা আমল? জোরে বলেন, কয়টা আমল? এই 3টা আমল যারা করবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলছেন তাদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতের 3টা কোয়ালিটির কথা বলার পরে বলছেন, যারা এই 3টা কোয়ালিটি তাদের জীবনে আমল করতে পারবে, ওরাই হলো মুহসিন, ওরাই হলো আল্লাহর জান্নাতি। তাহলে 3টা কোয়ালিটি কি জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ বলছেন ওরাই হলো জান্নাতি। ওরা কি? সচ্ছল অসচ্ছল, সুখে দুঃখে উভয় অবস্থায় যদি আল্লাহর রাস্তায় দান করেন, বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন কে? নবীজি বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা বিপদ আপদ থেকে বাঁচায় দেয়। সুবহানাল্লাহ কবেন না? বিশ্বাস করেন মুসলমান, সুখে অবস্থায় দান করলে কেমন মর্যাদা পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আলেম, তিনি হজ করার জন্য রওনা করলেন। অনেক টাকা পয়সার মালিক, টাকা পয়সা নিয়ে হজের মধ্যে যাচ্ছেন। সে সময় তো প্লেন ছিল না, সে সময় মেশিন যান এগুলোর ব্যবস্থা ছিল না। উটের পিঠে গাধার পিঠে চড়ে হজ করা লাগতো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঘোড়ার পিঠে উঠে হজ করার জন্য যাচ্ছেন। সন্ধ্যা ঘনায় গেল, তিনি মনে করলেন করো বাড়িতে থেকে পরের দিন সকালবেলা আবার রওনা করব। তিনি একটা বাড়ি দেখতে পেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই বাড়ির দরজায় গিয়ে নক করলেন। ভেতর থেকে মা আর মেয়ে দরজা খুলে দিল। ওই বাড়িতে 2 জন আছে, একজন হলেন মা আর একজন হলে মেয়ে। একজন মা আর একজন মেয়ে, দরজা খুলে দিয়েছে।
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নিজের পরিচয় দিলেন, সালাম দিলেন, বললেন মা আজকের রাতটা তোমার বাড়িতে মেহমান হব। আমি একজন হজের যাত্রী, আমি মুসাফির, আবার সকালবেলা আমার গন্তব্যে রওনা করব। কিন্তু বাড়িতে ঢুকেই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন এই বাড়িতে গোশত রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে? গোশত যদি রান্না হয় তার একটা সেন্ট নাকের মধ্যে লাগে কি লাগে না? তিনি মনে মনে খুশি হলেন যে যাক, ক্ষুধার্ত শরীর হয়তো গোশত দিয়ে একটু ভালো খানাপিনা হবে। সুবহানাল্লাহ বলবেন না? রাতের বেলা খানা যখন সামনে নিয়ে আসলেন মা আর মেয়ে, আমার ভাইয়েরা, দেখা গেল একটা শুকনো রুটি আর কয়েকটা শুকনো খেজুর। আমার বন্ধুগণ বলেন তো, বাড়িতে যদি গোশত রান্না হয় আর আপনার সামনে শুকনো রুটি আর খেজুর যদি নিয়ে এসে দেয়, আপনার মেজাজ ভালো হবে না খারাপ হবে? তিনি একটু বিরক্ত হলেন যে বাড়িতে গোশত রান্না হচ্ছে, আমি আর কতটুকু খাবো, একটা শুকনো রুটি আর কয়েকটা খেজুর নিয়ে আসলো। খানা খেয়ে ফেললেন, মনে করলেন সকালবেলা গোশত খাওয়াবে। ফজরের নামাজ আদায় করে বসে আছেন, বিদায় নেবেন। আবার দেখা গেল ওই মা আর মেয়ে একটা শুকনো রুটি আর কয়েকটা খেজুর নিয়ে আসলেন। তিনি ওগুলো খেলেন কষ্ট করে। যাওয়ার সময় বললেন মা, ও মা, আমি একজন মেহমান, আমি একজন মুসাফির, আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আমি আর কতটুকু খানা তোমার বাড়িতে খেতাম। আমি লক্ষ্য করে দেখলাম তোমার বাড়িতে গোশত রান্না হচ্ছে, কিন্তু গোশত না দিয়া দুই বেলা আমারে খাওয়ালা সামান্য শুকনো রুটি আর কয়েকটা খেজুর দিয়া। ও মা, আমি খুব কষ্ট পেলাম। এমন কথা যখন বলে ফেলেছেন, ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও মুসাফির, আপনি একজন মেহমান মানুষ, জগৎ বিখ্যাত একজন আলেম, আপনি ধনী মানুষ, কিন্তু আজ 3 দিন পর্যন্ত আমাদের বাড়িতে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় আমার মেয়ে জঙ্গলের কাছে গিয়া একটা মরা গাধার গোশত পেয়েছে, মরা গাধা পড়ে আছে, ক্ষুধার যন্ত্রণায় আমার মেয়েটি ওই মরা গাধার গোশত কেটে আনছে, ওই গোশত আমরা রান্না করে খাবো। ও মুসাফির, এখন আপনি বলেন, আমরা 3 দিন থেকে না খেয়ে আছি, গরিব মানুষ, আমরা মরা গাধার গোশত খাবো, কিন্তু আপনি মুসাফির, আপনারে কেমনে মরা গাধার গোশত খাওয়ায়? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমার কাছে মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটিগুলি সরে সরে যাচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। মা আর মেয়ে না খেয়ে আছে, আর আমি হজের জন্য যাচ্ছি, এবার আর হজ করতে যাব না। এই কথা চিন্তা করে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে যত টাকা পয়সা ছিল ওই মা আর মেয়েকে ওই মুহূর্তে দান করে দিলেন। তিনি মাঝামাঝি রাস্তায় ছিলেন, বাসা থেকে আবার টাকা নিয়ে যে হজে যাবেন এই সুযোগ আর নাই। সেই বছর তারা হজ করা হলো না। ও মুসলমান, দেখেন সুখের অবস্থায় দান করলেন আল্লাহ পাক কেমন মর্যাদা দান করেন। হজ যখন শেষ হয়ে গেল, আল্লাহ পাক ইলহামের মাধ্যমে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, ওরে আব্দুল্লাহ রে, তুমি হজ করো নাই, তোমার হজের টাকা পয়সা মা আর মেয়েকে দান করেছো, আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছেন, তুমি হজ করো নাই, কিন্তু তোমার হজটা আল্লাহ পাক 1 নম্বরে কবুল করেছে। কয় নম্বরে কবুল করেছেন? 1 নম্বরে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলছেন, ওয়াদ-দাররা, টাকা আছে দিবেন, টাকা নাই দিবেন না, আল্লাহ পাক কিন্তু এটা বলেন নাই। আপনার সামান্য আছে, আপনি একজন রিকশা চালক, একজন অটো চালক,
আপনি সামান্য দান করেন, সেই দানের মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? আছে না নাই? আল্লাহর নবীজির একজন সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন, 3 দিন থেকে বাড়িতে বাজার নাই। কয়দিন থেকে? বিবি বলতেছে, প্রাণের স্বামী, 3 দিন থেকে বাড়িতে কোনো বাজার নাই। আজকে কোন রকম রান্না করে সন্তানদেরকে খাইয়েছি, তুমি যদি বাজার না করো আজকে আমাদের খাওয়ার কিচ্ছু নাই, জলদি করে বাজার নিয়ে আসো। বাজারের ব্যাগ ধরিয়ে দিয়েছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কোথায় কাজ পাবো? একটু কাজ করে পারিশ্রমিক পেলে ওই টাকা দিয়ে আমি বাজার করে নিয়ে আসব। বিশ্বাস করেন মুসলমান, বাড়ি থেকে বের হয়ে গেলেন, কোথাও কোনো কাজ তিনি পেলেন না, পারিশ্রমিকও তার জুটলো না, কিন্তু খালি ব্যাগ নিয়ে বাড়িতে কেমনে প্রবেশ করবেন, মনের মধ্যে একটা ভয় আছে না না? পুরুষ মানুষের টাকা না থাকলে কিন্তু ভারী বেকাই যায়। গরিব মানুষ বাজারে গেছে, বড় বড় মাছ, কিন্তু পকেটে টাকা নাই। বলেন তো বাজারে যেতে ইচ্ছা করবে? ইচ্ছা করবে? তিনি চিন্তা করলেন যে কাজও পেলাম না, পারিশ্রমিকও পেলাম না, এই খালি বাজার ব্যাগ নিয়ে আমি কেমনে বাড়িতে যাব? এশার নামাজের সময় হয়ে গেল। তিনি মনে মনে চিন্তা করলেন, এশার নামাজটা আল্লাহর নবীজির ইমামতিতে নামাজ আদায় করি। মসজিদের নববীর মধ্যে প্রবেশ করলেন, আল্লাহর নবীজি এশার নামাজ পড়ালেন, তিনিও নামাজ পড়লেন। এরপরে আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা তোমরা একটু বসো, আমার কিছু কথা আছে। তিনি চিন্তা করলেন, বাড়িতে জি কি করব, বাড়িতে গেলেই তো একটু গন্ডগোল হবে, কথা কোন ঠিক কিনা? বাজার নাই, টাকা নাই, পয়সা নাই, কেমনে বাড়িতে যাব? তিনি চিন্তা করলেন, একটু মজমায় বসে নবীজির কথা একটু শুনি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীজি কথা শেষ করলেন। কথা যখন শেষ হয়ে গেল, সাহাবারা বাড়ির দিকে বিদায় নিচ্ছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে বিদায় নিতে গেলেন। বাড়ির দিকে যখন রওনা করবেন, পেছন থেকে আল্লাহর নবীজি ডাক দিলেন, তালহা একটু শুনে যাও। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আল্লাহর নবীজি বললেন, তালহা আমার কাছে একজন মুহাজির মেহমান আছে, মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। এই মুহাজির সাহাবীকে তুমি তোমার বাড়িতে নিয়ে যাও, একটা রাতের জন্য মেহমানদারি করো। একে তো বাজার নাই, আল্লাহর নবীজি আবার একটা মেহমান ধরায় দিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হ্যাঁ বলতে পারে না, নাও বলতে পারে না। কিন্তু নবীজি বলেছেন, সাহাবারা যা বলেছেন সঙ্গে সঙ্গে মেনে নিয়েছেন। সামি'না ওয়া আতা'না, আল্লাহু আকবার বলেন। আর আপনি আমি হলে কি করতাম? এমনি তো মেহমান আসলে মানুষের মেজাজ গরম হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? শহর থেকে গ্রামে গেলে মানুষ খুব খুশি হয়, কিন্তু গ্রাম থেকে যদি ঢাকা শহরে কেউ আসে, তাড়াতাড়ি যেন বিদায় করতে পারলেই বাসে, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেহমানকে নিয়ে আসতে করে বাড়ির দিকে রওনা করলেন। তিনি যাচ্ছেন, মনে মনে চিন্তা করলেন, হায় রে, একে তো বাড়িতে টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, বাজারের ব্যাগও খালি, বাজার করতে পারি নাই, কি হবে কি হবে? আমার বন্ধুগণ বলেন তো, মনের মধ্যে টেনশন আছে না নাই? তিনি কোন রকম বাড়িতে গিয়া দরজায় নক করে বিবিরে সালাম দিলেন। এমন ভাবে সালাম দিলেন, আসসালামু আলাইকুম বিবি, একটু তাড়াতাড়ি দরজাটা খোলো। যেমন সালাম দিয়ে দরজাটা খুলতে বলেছেন, আমার ভাইরা, স্বামীও যেমন বউ তেমন, জোরে কোন সুবহানাল্লাহ। বিবি বুঝতে পেরেছেন যে একা আসে নাই, সঙ্গে করে মেহমান নিয়ে আসছে, জোরে কোন আল্লাহু আকবার। আর আপনার আমার বউ হলে কি করতো? ঝাঁটা মুড়ে ঝাঁটানি, বাড়িতে নাই বাজার, আবার সব করে মেহমান আনছো, ঝগড়াঝাটি শুরু হতো কি হতো না? বাজান খুব ভালো করে খেয়াল করবেন। দেখেন, বিবি দরজা খুলে দিয়ে স্বামীকে ডেকে নিয়ে বলতেছে, প্রাণের স্বামী চিন্তা করো না, সামান্য কিছু খাবার রান্না করে বাচ্চাদেরকে খাওয়িয়েছি,
আর কিছু খাবার, অল্প একটু খাবার তোমার জন্য রেখে দিয়েছি, দুজন একসঙ্গে খাবো। জোরে কোন সুবহানাল্লাহ। ও প্রাণের স্বামী, চিন্তা করো না, টেনশন করো না, ওই খাবারটুকু মেহমানকে খাওয়াবো। কারণ মেহমানটি ধরিয়ে দিয়েছেন দুনিয়ার কেউ নয়, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইটুক খাবারই আমরা মেহমানকে খাওয়াবো। কিন্তু স্বামী গো, তুমি একটু বুদ্ধি করো, একটু প্ল্যান করে খাবার যখন শুরু করবা, ওই মেহমানের সামনের বাতিটা নিভায়া দিও। মেহমান মনে করবে বাতি নিভে গেছে, আমরা দুজন পর্দার আড়ালে বসে খাওয়ারের আওয়াজ করব, থালাবাটির টুংটাং আওয়াজ করব। ওই মেহমান মনে করবে আমিও খাচ্ছি, ওরাও খাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। মেহমান কি মনে করবে? যে আমিও খাচ্ছি, ওরাও খাচ্ছে। প্রাণের স্বামী, আমরা একটু অভিনয় করব, খাওয়ার সময় একটু খাবার বাটি নাড়াচাড়া করলে মনে হবে যে তারাও খাচ্ছে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলে। গভীর মনোযোগ মুসলমান, মেহমান খাওয়া শুরু করে দিলেন, বাতি নিভিয়ে দেয়া হলো। স্বামী স্ত্রী দুজন মিলে খাওয়ার শব্দ করলেন আর থালা বাসনের টুংটাং আওয়াজ করতে শুরু করলেন। মেহমান মনে করলেন আমিও খেলাম, তারাও আমার সঙ্গে খেয়ে নিল। এরপরে সকাল বেলা ফজরের নামাজ আদায় করার জন্য ওই মেহমানকে সঙ্গে নিয়ে মসজিদে নববীর মধ্যে যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, আল্লাহর নবী ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে সাহাবারা যখন চলে যেতে লাগলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, আল্লাহর নবীজি পেছন থেকে ডাক দিলেন, তালহা, ও তালহা, একটু শুনে যাও। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন, হয়তো মেহমানদারি ঠিক মতো করতে পারে নাই, ওই মেহমান বুঝি রাসূলের কাছে অভিযোগ দিয়েছে, হয়তো মেহমানদারি হয় নাই, এজন্য আল্লাহর নবী আমাকে ডেকেছেন, হয়তো শাসন করবে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে ভয়ে এসে আল্লাহর নবীজির পাশে বসলেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবীজি বললেন, তালহা, কি এমন মেহমানদারি তুমি করেছো? মেহমানদারিতে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন হেসে দিয়েছে। তোমার মেহমানদারি আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছেন, তোমার জন্য কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সূরা হাশরের 9 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাস ওয়া মান ইউকাশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজের চাইতে ইমানের পরিচয় দিয়া ইমানের বলে বলিয়ান হয়া আরেক ভাইকে প্রাধান্য দেয়, একজন মুমিনকে সাহায্য করে, ওরাই হলো সফলকামী, ওরাই হলো আল্লাহর জান্নাতি। বাজান, আজকে মেহমান তো দূরের কথা, ভাই ভাই আমাদের মিল নাই, ভাই বোনে মিল নাই। কথা কোন ঠিক কি নাই? এক ভাই আরেক ভাইয়ের বাড়িতে গেলে আমরা মন খারাপ করি। বাজান, কিয়ামত কেন হবে না? ভূমিকম্প কেন আসবে না? কাঁপুনি ঝাঁকুনি কেন হবে না? কারণ আত্মীয়তার সম্পর্ক আমরা ছিন্ন করে ফেলছি, আমরা মেহমানদারি করাতে ভয় পাই। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান। এরপরে আল্লাহ পাক বললেন 2 নাম্বার কোয়ালিটি হলো ওয়াল কাযিমিনাল গায়য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার কোয়ালিটি হলো ওয়াল কাযিমিনাল গায়য, যাদের রাগ ওঠে
রাগটা সঙ্গে সঙ্গে সংবরণ করতে পারে, দমায় ফেলতে পারে, ওরাই হলো আল্লাহর জান্নাতি। রাগ আসলে রাগকে দমন করতে হবে। এরা কি? এরা আল্লাহর জান্নাতীরা, মুহসিন। আজকে আমাদের কি হয়? রাগ উঠলে আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না, কথা কোন ঠিক কিনা? প্রতিশোধ পরায়ণ হয়ে যায়। বিশ্বাস করেন মুসলমান, বেশি রাগ দেখাবেন, বেশি ক্ষমতা দেখাবেন, বেশি পাওয়ার দেখাবেন, আল্লাহ এমন করে সাইজ করবেন, গরম ভাত খাওয়ারও টাইম পাবেন না, কথা কোন ঠিক কিনা? বিগত 16টি বছর দেখেছেন, দেশ ছিল একটা, শুধুমাত্র ক্ষমতা দেখানোর কারণে, নিজের ক্রোধ, নিজের দাম্ভিক্য প্রকাশ করার কারণে বিচার হয়েছে 2 রকম, কথা কোন ঠিক কিনা? দেশ ছিল কয়টা? বিচার হয়েছে কয় রকম? কেমন করে 2 রকম বিচার হয়েছে? এই বাংলাদেশের একজন নায়ক, নাম হলো তার শাকিব খান। কি খান? এই শাকিব খান একটা বাচ্চা পয়দা করলো, ওই বাচ্চার মায়ের নাম হলো নায়িকা অপু বিশ্বাস। এর কয়েকদিন পরে আরেকটা বাচ্চা পয়দা করলো, ওই বাচ্চার মায়ের নাম হলো নায়িকা বুবলি, কথা কোন ঠিক কিনা? তার নিয়ে গান তৈরি হলো, কেউ ফেরে না খালি পেটে শাকিব বাবার দরবারে। এখন আর পীরের দরবারে যাওয়া লাগে না, যে শাকিব খানের কাছে যায় একটা করে বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে হাজির হয়, কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, ওই স্বৈরাচারের কোন প্রশাসনের লোক, কোন বুদ্ধিজীবী, কোন আইনজীবী, এমনকি ভাতের হোটেলের ডিবি হাউন আঙ্কেল একটাবার কি শাকিব খানকে জিজ্ঞেস করেছিল, ও শাকিব খান, তুমি যে বিয়ে করেছো তোমার কাবিন নামা কই? বলেছে? কেউ বলে নাই। অথচ একই সময়ে কোরআনের পাখি আল্লামা মামুনুল হক, তিনি যখন তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গেলেন, আগেই জিজ্ঞেস করা হলো তোর কাবিন নামা কই, কথা কোন ঠিক কিনা? নায়িকা পরিমণি যখন জেল থেকে বের হতো, তার হাতের মধ্যে পায়ের মধ্যে মেহেদি লাগানো থাকতো, কিন্তু মুফতি আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী, তারা যখন জেল থেকে বের হতো, তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগানো থাকতো। আর খালি ক্ষমতার বলতো খেলা হবে, খেলা হবে, পালাবো না, প্রয়োজনে ফখরুলের বাড়িতে গিয়ে থাকবো। আছে না পালিয়েছে? কোথায় কালামানি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা, ঠিক কিনা? আজ থেকে 3 বছর আগে এই মাহফিলে আমি একটা ভালো কথা বলছিলাম। কোন দলীয় কথা আমি বলি না, বলার চেষ্টাও করি না, কারণ আমরা কথা বলি আল্লাহর জন্য, কথা কোন ঠিক কিনা? আমাকে প্রশ্ন করলো, হুজুর ভাস্কর্যটা কি? ভাস্কর্য কি? আমি সুন্দর করে বুঝাই দিলাম যে ভাস্কর্য, মূর্তি, ঘোড়া, যে কোনো প্রাণীর মূর্তি, এগুলো ইসলামে জায়েজ নাই। আপনি যখন শোকেসের মধ্যে একটা কুকুর বিলালও যদি থাকে, আপনি দেখবেন নামাজ পড়ার সময় ওইটা ঢেকে দিয়ে তারপরে নামাজ পড়ে, কথা কোন ঠিক কিনা? আমি তো অন্যায় কিছু বলেছিলাম না। আমি বলেছিলাম যে শেখ মুজিবুর রহমানের যদি নামে আপনারা মসজিদের মিনার তৈরি করেন, সমস্যা নাই, কিন্তু ভাস্কর্য তৈরি করা যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে এখানে আমাকে গালি দেওয়া হয়েছিল এই মঞ্চে। আজকে তারা কোথায়? আজকে তারা কোথায়? আমি কোনোদিন কাউকে বলি নাই, আজকে বলতেছি। আমি এটা সুন্দর করে বললাম, আমার কোনো দোষও নাই, অন্যায়ও নাই। মাহফিল একটা ঝামেলা হলো, ও তো জুতা খাওয়ার যা খাওয়ার খাইলো। এখন ডেমরা থানার ইনচার্জ আমাকে ফোন করে বলল, হুজুর আপনি যেতে পারবেন না। আপনি যেতে, এটা কাউকে বলি নাই, আজকে বলতেছি, আপনি যেতে পারবেন না। আগামীকাল আপনার মাহফিল আছে, আপনি প্রয়োজনে ফ্লাইটে যাবেন, কিন্তু আপনি যদি এখান থেকে যান, আপনাকে বাড়ি থেকে ধরে নিয়ে আসবো। আপনি আগামীকাল দেখা করে, থানায় এসে দেখা করে এরপরে যাবেন। আলহেরার ক্যামেরাম্যান মুজাম্মিল ভাইয়ের বাসায় আমি ছিলাম, সারা রাত ঘুম নাই। আপনারা তো যে যার মতো বাসায় চলে গেছেন, কিন্তু আমার তো ভিতরে কি হচ্ছে এটা আমি জানি, আর আল্লাহ জানে, কথা কোন ঠিক কিনা?
কেউ বলছে থানায় যাবেন না, কিন্তু ওসি সাহেবের একটাই কথা, ইনচার্জের একটাই কথা, আপনারা যেখানে পাবো ওখান থেকে ধরে নিয়ে আসবো যদি দেখা না করে যান। আচ্ছা বলেন আমার অন্যায়টা কি? এরপরে আমি জুম্মন ভাই গেলাম থানায় আটকে রাখা হলো সকাল থেকে একেবারে বিকাল পর্যন্ত। বিভিন্ন রকম প্রশ্ন, এইভাবে ওই মোবাইলটা দেন তো ভাই, দেখেন আমি দেখাচ্ছি তার ইনচার্জের আচরণটা কি। এরকম আর মোবাইল আমার সামনে রেখে দিল, বলে একটা কথাও মিথ্যা না বলবেন, সব ভিডিও হবে, একটা মিথ্যা বলবেন একটা করে চর খাবে, নাউজুবিল্লাহ বলবেন না। এভাবে সে ভিডিও রেখে বলতেছে এবার শুরু করেন। আমি বললাম স্যার, আমি ভাস্কর্য নিয়ে বলেছি, ভাস্কর্যের ইসলামী এটা জায়েজ আছে না। তো উনি মাঝখান থেকে বুঝে নাই, উনি আমাকে সে গালমন্দ করেছেন, মাহফিলে জুতা নিক্ষেপ ঝামেলা হয়েছে। উনি আমাকে সব বুঝলেন সুন্দর করে, এরপরে বললেন যে আপনি জানেন না বর্তমানে ভাস্কর্য নিয়ে একটা গরম অবস্থা বাংলাদেশের মধ্যে বিরাজমান হচ্ছে। আপনি কি দল করেন, আপনি কি মামুনুল হক হয়েছেন, আপনি কেন ভাস্কর্যের কথা বলবেন? আপনি কবর নিয়ে ওয়াজ করবেন, আপনি নামাজ নিয়ে ওয়াজ করবেন, ভাস্কর্যের কথা আপনি কেন বললেন? এটাই আপনার অপরাধ। বাজান, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না, কথা কোন ঠিক কিনা? শেষমেশ অনেক বুঝিয়ে সুঝিয়ে তারা আমাদেরকে ছেড়ে দিল ঠিক মাগরিবের আগে। ওই দিন আর মাহফিল করা হলো না, এবং আমাকে একটা মুসলেখা দিল, লিখে দিতে বলল যে জীবনে আর কোনোদিন ভাস্কর্য নিয়ে কথা বলবেন না, এটা লিখলে তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে। আমাকে আর জুমন ভাইকে আটকায় দেওয়া হয়েছিল ঘরের মধ্যে। বাজান বলেন তো আমার কি অন্যায় ছিল? আমি কি কোনো দলের বিরুদ্ধে কথা বলেছিলাম? কোনো অন্যায় কথা বলেছিলাম? কিন্তু শুধু শুধু আমাকে আটকিয়ে রেখে তারা ক্ষমতার অপব্যবহার করেছিল, কথা কোন ঠিক কিনা? আজকে তারা কোথায়? কোথায় কালামানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, কথা কোন ঠিক কিনা? ক্ষমতার অপব্যবহার করবেন, রাগ দেখাবেন, আল্লাহ পাক আপনারে সাইজ করবে, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহ পাক বলছেন ওয়াল কাযিবিনাল গায়দ, যারা রাগকে দমন করতে পারে ওরাই হলো আল্লাহর জান্নাতি। আল্লাহর নবীজি বললেন রাগ যখন উঠবে তখন তোমরা তিনটা কাজ করবা। জোরে বলেন কয়টা কাজ? তিনটা কাজ করবা। এক নাম্বার হলো রাগ যখন উঠবে তখন তুমি চুপ হয়ে যাবা। কি হয়ে যাবা? স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল শুরু হয়েছে, আপনি একটা কথা বললেন, আপনার স্ত্রী আরো দুইটা কথা বলল, আপনি তিনটা কথা বললেন, কথা যদি চলতে থাকে আমার বন্ধুগণ বলেন তো সমস্যা কমবে না বাড়বে? বাড়বে না। আল্লাহর নবীজি বললেন রাগ যখন উঠবে প্রথম কাজ হলো তুমি চুপ হয়ে যাবা। এরপরে দ্বিতীয় নাম্বার কাজ হলো যে অবস্থানে তুমি আছো সেটা থেকে সরে যাবা, অবস্থার পরিবর্তন করবা। দাঁড়ায় থাকলে বসে পড়বা, বসে থাকলে শুয়ে পড়বা, তোমার রাগ কমায় দিবেন কে? এরপরে তিন নাম্বার কর্মসূচি হলো এরপরেও যদি তোমার রাগ না কমে তাহলে তুমি ওযু করবা। কি করবা? ওযু করে নিবা। বিশ্ব নবীজি বলেন রাগ আসে শয়তানের পক্ষ থেকে, আর শয়তান হলো আগুনের তৈরি। তোমরা যখন ওযু করে নিবা তোমার রাগকে দমন করে দিবেন কে? যেটা বলছিলাম যে আমরা শেষ মুহূর্তে আমরা কি করব? আমরা ওযু করব, তাহলে আমার রাগকে দমন করে দিবেন কে? এরপরে আল্লাহর নবীজি বলছেন তোমরা যখন রাগান্বিত হয়ে যাবা আল্লাহর কাছে বেশি বেশি তোমার কর্মের জন্য তওবা করবা, আল্লাহ পাক তোমার জীবন থেকে সমস্ত রাগ দূর করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রাগ যারা দমন করতে পারে এরা হলো আল্লাহর জান্নাতি। এরপরে শেষ নাম্বার কোয়ালিটির কথা বললেন ওয়াল আফিনা আনিন নাস,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষদেরকে ক্ষমা করে দেয়, আল্লাহর জন্য যারা মানুষদেরকে ক্ষমা করে দিতে পারে, ভাইদেরকে ক্ষমা করে দিতে পারে, ওরাই হলো আল্লাহর জান্নাতি। শেষ কোয়ালিটি হলো যারা আল্লাহর জন্য মানুষকে ক্ষমা করে দেয়। আমার ভাইয়েরা, যে ঘটনাটি এই মাহফিলে ঘটেছিল, বিশ্বাস করেন যিনি গালমন্দ করেছিলেন, আমি আল্লাহর ওয়াস্তে তারে মাফ করে দিয়েছি। উনি আমার কাছে ওই সময় মাপ চেয়েছিলেন, বলছে হুজুর আমি কি বলছি আমি নিজেও জানি না। মানুষই ভুল করতে পারে, কথা কোন ঠিক কিনা? তায়েববাসীরা যখন রাসূলকে আঘাত করেছিল, ফেরেশতারা এসে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি অর্ডার করেন এই সাফা মারওয়া পাহাড় দিয়া তায়েববাসীকে ধ্বংস করে দিই। আল্লাহর নবীজি তখন কি বলেছিলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন যে আমি যদি, তারা যদি ধ্বংস হয়ে যায়, আমি যদি ধ্বংসের জন্য বলি, তাহলে আমি দাওয়াতি কাজ করব কাদের জন্য? এজন্য আমার ভাইয়েরা, আলেমদেরকে সম্মান করবেন। আলেমদেরকে সম্মান করলে দাম কমে না বাড়ে। আর ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত কথা, ব্যক্তিগত রাগ তার উপরে আপনারা ছাড়বেন না। যদি রাগ দমাতে চান, রাগ যদি আপনার প্রকাশ করতে চান, যদি আপনি রাগান্বিত হয়ে যান, ওই বুবুজানের মতো একটা রাজাকার শব্দ বের করেছে, ওই রাজাকারের জন্য ধ্বংস করে দিয়েছেন আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে কিছু নেতা আছে, কিছু হলেই কয় এক ঘুষি দিয়া তোর পা কাটে হাতের মধ্যে ধরায় দিব। এরকম আছে না নাই? এই তুই আমার বিরুদ্ধে কথা বলস, আগামীকাল দুপুরের মধ্যে তোর পা কাটে হাতের মধ্যে ধরায় দিব। এক লোককে ঝাড়ি মারছে, লোকটা খুব ভয় পাইছে, বাড়িতে এসে কাঁদতেছে। বউ কয় কান্দো কেন? কয় বিবি অমুক নেতা আমারে ঝাড়ি মারছে, কাল দুপুরের মধ্যে পা কাটে হাতের মধ্যে ধরায় দিবে। সঙ্গে সঙ্গে বিবি বলে প্রাণের স্বামী, দেশে কি বিচার আচার নাই? ওর যে বড় নেতা, তার কাছে বিচার দাও, সে তোমার কিছুই করতে পারবে না। সঙ্গে সঙ্গে স্বামী বলতেছে বিবি বিচার দিয়া কোনো লাভ নাই, যার কাছে বিচার দিব ওইটা তো একই দলের লোক। বিগত 16টি বছর আমরা দেখেছি, একেবারে মেম্বার থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত সবার চরিত্র একই রকম ছিল। কথা কোন ঠিক কিনা? বাজান বি বলতেছে প্রাণের স্বামী যদি তাই না হয়, তাই যদি হয়, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো, যার কেউ নাই তার কিন্তু আল্লাহ আছে। লোকটা তবুও ভয় ভয় আছে। দেখেন, আপনি রাগ দেখাবেন, আল্লাহ সাইজ করবে। ভয় ভয় আছে। পরের দিন সকালবেলা ওই নেতার বউ সার্ফ এক্সেল দিয়ে বাথরুমের মধ্যে কাপড় কাচছে। কি দিয়া? সার্ফ এক্সেল দিয়া, হুইল পাউডার দিয়া যখন কাপড় কাচছে, বাথরুমটা হলো টাইলস লাগানো। আমার বন্ধুগণ বলেন তো, টাইলস লাগানো বাথরুমে পিচ্ছিল কম হয় না বেশি হয়? বউ গেছে ছাদে কাপড় মেলে দিতে, এই নেতার দিয়েছে বাথরুমের সাপ 2000-এর বিশ্বকাপ। কোন হুঁশ থাকে? সে আস্তে করে এসে চোখ বন্ধ করে কোন রকম এসে যেমন বাথরুমে পা দিছে, পা দেওয়াও সারা, সিটপটাং হয়ে পেছন দিকে পড়াও সারা, সোজা যাত্রাবাড়ি মেডিকেল কলেজ হাসপাতাল। বাড়িতে এসে অ্যাম্বুলেন্স হাজির। আমার ভাইয়েরা, খবর করতে চাইছিল দুপুরে, আল্লাহ খবর করলেন কখন? আল্লাহ খবর করলেন কখন? এজন্য মুসলমান খেয়াল রাখতে হবে, রাগ করা যাবে না, মানুষের উপরে প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না। মানুষকে ক্ষমা করে দিবেন। বিশ্বাস করেন, মানুষকে যদি ক্ষমা করে দেয়া শিখেন, রাগ যদি দমন করতে পারেন, আপনার সম্মান, আপনার মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকের আলোচনা থেকে আমরা সিদ্ধান্ত নিব, আমরা রবের দিকে, ক্ষমার দিকে, আমরা জান্নাতের দিকে দৌড়াবো। আর 3টা কাজ করব, সুখে দুঃখে, সচ্ছল অসচ্ছল অবস্থায় আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করব। 2 নাম্বার হলো আমরা রাগকে দমন করব। 3 নাম্বার হলো আল আফিনা আনিন নাস, আমরা সর্ব অবস্থায় আমরা মানুষদেরকে ক্ষমা করে দিব। এই 3টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, ওরাই হলো মুহসিন, ওদেরকে আল্লাহ ভালোবাসেন, ওরাই হলো আল্লাহর জান্নাতি। আর অন্যায় অপকর্ম বন্ধ করে দিব, তবেই বাংলাদেশ থেকে ভূমিকম্প বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক যেন সকলকে কথাগুলি আমল করার তৌফিক দান করেন। সবার কাছে দোয়া চেয়ে, দোয়া নিয়ে আমি আজকের মাহফিল থেকে বিদায় নিচ্ছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।